তো বন্ধুরা দেখো এখানে আমি কাঁচের চুড়ি বাছা শুরু করে দিয়েছি। আমার হাতেরটা মিলছে না আর সবার হাতেরটা মিলে গেছে। তো দেখি আমার হাতে কোনটা হয়। তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে এসেছি ব্যাগ নিতে। ব্যাগ আমাদের পছন্দ হয়ে গেছে, এখন ব্যাগ নেবো। আর এখানে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি যা যা লাগে। তো ধীরে ধীরে দেখাবো। এখানে আমাদের ব্যাগ সাজানো হচ্ছে। দেখো একটা আমাদের সাজানো হয়ে গেছে, ফাইনালি কমপ্লিট রয়েছে। বন্ধুরা এখানে দেখো রিমোট কিনতে এসেছে। 10 টাকা আজকে গামছা পালাতে দাম রাধে রাধে দাওয়াটা বলবো গোসারি বুঝেননি মন্ত্র দিব পরিবেশ ভালো দেখি বুঝেন না। হ্যাঁ আর কেন ভালো আছে গামছা দিন না মানে হ্যাঁ গোসা দিন আবার তাহলে তুই মোবাইলে ইয়ে করো দেখো চারটের দাম কত? তো বন্ধুরা দেখো আমরা তিনজন এসেছিলাম মার্কেটে। এই যে তিনজন জিনিস কেনাকাটা করছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ বানানো হচ্ছে। তো চলো বানানো হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। এখানে আমার ব্যাগ কেনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি টাকা পয়সা হিসাব করে দিয়ে দিচ্ছিলাম। আমাদের একটা ব্যাগ নিয়েছিল 100 টাকা করে, ওরা বলছিল 200-300 করে, আমরা কিন্তু 100 টাকা করে নিয়েছিলাম। আর কিছু কোন যে ভুল নেই তো দেখিনি। আবার যে ঘুঙ্গুন আছে ঘুঙ্গুন আমরা বাড়ি বেঁধে নিলেও হবে। বাঘগুলো দেখো বেশি ডিজাইন না, তথাপি ওরা এই বাঘগুলো 200-300 করে বলছিল। 100 টাকা করে আমরা নিচ্ছিলাম, তাও দিচ্ছিল না। আমরা জোর জবরদস্তি 100 টাকা করে নিয়েছিলাম। তো বন্ধুরা ফাইনালি আমাদের বাঘ নেওয়া হয়ে গেছে। তো এখন এই যে আমাদের 3টে বাঘ দেখো তৈরি হয়ে গেছে। ছোট হয়ে গেছে এই যে 3টে বাঘ। আমাদের বাঘ নেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাব। তো চলো বন্ধুরা, তারপর দেখো আমরা চলে এসেছি এখানে ব্লাউজ কিনতে। দেখি ব্লাউজ কেমন কি আছে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে সব ব্লাউজ ক্লাউজ রয়েছে। ব্লাউজ বার লাল কালার 40 টাকা করে নেবো। হ্যাঁ কি 40 টাকা করে দুজন নিয়েছি, 30-40 টাকা করে। আর এগুলো কত? ওগুলো 80-75 টাকা। আর লাল ছায়া দাও। তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছে আমাদের ফাইনালি এই দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে শুধু ব্লাউজের দোকান, এখানে শুধু ব্লাউজ মেলে। তো এই যে দেখতে পাচ্ছেন দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি সবুজ চুড়ি নিতে। তো দেখি কালকে যাবো বলবো, তার জন্য এখন সবুজ চুড়ি নেবো। এই যে দেখতে পাচ্ছ দোকানে কত কি সব একই সাইজ হবে। আরে জ্বালা তো একই সাইজ, এর ভিতরে যত হবে না। ছোট হয়ে যাচ্ছে বন্ধুরা, হাতে ঢুকছে না এটা। তো এটা ক্যান্সেল, ওটা হবে না। সমস্যায় পড়ে গেছি এখন সবুজ কাচের চুড়ি নিয়ে। দেখি মেলে নাকি, দেখি কি করা যায়। চলো এখানে হলো না, আলগা দোকানে গিয়ে এখন খুঁজতে হবে আমাদের। তো বন্ধুরা আমরা সব দোকান প্রায় ঘুরে সারলাম। আমাদের মার্কেটে এখানে যতটা টেস্টারি দোকান আছে, একটা দোকান এমন নেই যে আমরা একটা সবুজ চুড়ি পেলাম। মানে একটাও হচ্ছে না, যদি বা হয়েছিল বড় হয়ে যাচ্ছে, নাহলে সব চিকচিক বসানো, স্টোন বসানো তেমন চুড়ি।
তখন কি করব বলো তো? দেখো আমরা এই দোকানটা লাস্ট, এই দোকানটাই খুলতে বাকি ছিল, এই দোকানেও চলে এসেছি, এই দোকানেও নেই, কি করব বুঝতেই পারছি না। মানে তার ফ্যামিলিতে এত লোক আছে, মানে বাক্স এই দোকানেও বলছে কাছের চুড়ি নেই, তখন দেখি কোথায় গিয়ে পাই। আজকে আমাদের কপালে বন্ধুরা কাছের চুড়ি নাই, আমি যা বুঝতে পারছি। ওখানে বিক্রি হয়ে গিয়ে কলি বুঝছি না, চলো জন্য সবুজ চুড়ি দরকার নেই, এটা পরলে সুন্দর লাগবে, তো সবুজ চুড়ি, তো সবুজ চুড়ি পরলে এই তিনজন একটা ফটো উঠি, দাঁড়াও তো, দাঁড়াও জলদি, সন্ধ্যা হয়ে গেল। তো বন্ধুরা আমরা এই যে লাস্ট এই দোকানটা এসেছি, এরপরে আর কোনো দোকান নেই আমাদের, মানে সব দোকান হয়ে গেছে, ঘুরে ঘুরে খুঁজেছি, কোনো দোকান পাইনি। তো আসো দেখো এই দোকানে পেয়েছি আমরা, এইখানে দেখো কত চুড়ি দেখতে পাচ্ছ, এই দেখো সবুজ চুড়ি আমরা পেয়ে গেছি। তো এখন এটা আমার হাতের মাপ না, আমার হাতের মাপ এখন খুঁজে খুঁজে এখান থেকে নিতে হবে। সবুজ চুড়ি ফাইনালি পেয়ে গেছি, বাবা ভোলানাথ আমাদের পুরো ভর করেছে দেখো, তার জন্য আমরা পেয়ে গেছি সবুজ চুড়ি। তো এখন সবুজ চুড়ি নেবো, চলো নিয়েছে তারপর দেখাচ্ছি। তো আমার হাতে তো বন্ধুরা মেললো না, আমি নেব না, থাক, আমি আলাদা কিছু চুড়ি পরে যাব, কিন্তু আমার হাতের সাইজ নেই, তো আমি কি নেব? তো বন্ধুরা দেখো এখানে আমি কাঁচের চুড়ি বাছা শুরু করে দিয়েছি, আমার হাতেরটা মিলছে না আর সবার হাতেরটা মিলে গেছে। তো দেখি আমার হাতে কোনটা হয়, একটু পরে দেখি, এটা মনে হচ্ছে ছোট। সব দোকান ঘোরার পরে যদি বা একটা দোকানে মেললো, আমার হাতের সাইজ ছিল না, আমার প্রচুর খারাপ লাগছিল, কিছু করার নাই, একটু বড় হয়ে যাচ্ছে, ওই ছাড়া তো আর হচ্ছে না। আমার মোবাইলটাই খারাপ বন্ধুরা, কেমন হয়েছে দেখো বন্ধুরা, বেশি নেই তারপরে। তো বন্ধুরা দেখে আমার হাতে খুঁজে মিললো না, তারপরে দেখতে পাচ্ছ এই যে এটা খোলা হচ্ছে, দেখি এটার মধ্যে কেমন কি হয়। এগুলো তো আরো বড় বড়, এইখানে দেখো বন্ধুরা আছে যে অনেক চুড়ি আছে সবুজ, দেখতে পাচ্ছ এই যে, কিন্তু আমার হাতে একটাও হচ্ছে না গো, আমার হাতটা পুরো মানে ছোট, তো তার জন্য খুঁজেই পাচ্ছি না। এখান থেকে গুটি গুটি পাই চলে গেলাম মুদিখানার দোকানে, মুদিখানার দোকানে গিয়ে এক প্যাকেট তেল নিয়ে নিলাম, তেল নেওয়ার পরে ওইখান থেকে সিধা রওনা দিলাম বাড়ির দিকে। এর পরের ভিডিওতে দেখতে পাবা আমি যে মার্কেটে গিয়ে জিনিসপত্র কেনাকাটি করেছি ওইগুলো নিয়ে বলবুম যাবো, তো আমি বলবুমে যাওয়ার ভিডিওটা এর পরের ভিডিওতে ছাড়বো। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই পেজটাকে ফলো করে